হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সকলে ভালো আছো। নলেজ অ্যাসপিরেশন চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই। আজকে তোমাদের শিক্ষাবিজ্ঞানের লাস্ট অধ্যায় বা লাস্ট ইউনিট, ভারতীয় শিক্ষার বিকাশে ভারতীয় সমাজ সংস্কারকদের অবদান। এই ইউনিট থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, এসকিউ টাইপ কোশ্চেন তোমাদের নিয়ে আজকের ভিডিওটি তুলে ধরা হবে। ইতিমধ্যে তোমাদের সমস্ত ইউনিটের এসকিউ টাইপ গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো এই চ্যানেলে আপলোড করা হয়ে গেছে। যদি দেখে না থাকো, প্রত্যেকটি ভিডিও দেখে আসতে পারো এবং সেগুলিকে সাজেশন হিসেবে বা নোট আকারে তোমরা পড়তে পারো। আজকের হবে এসকিউ টাইপ কোশ্চেনের লাস্ট ভিডিও এবং পরবর্তীকালে বর্ণনাধর্মী রচনাধর্মী প্রশ্ন এবং তার উত্তর এবং তার ব্যাখ্যা করা হবে পরবর্তী ভিডিওতে। চ্যানেলকে যদি সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। যে ভারতীয় শিক্ষার বিকাশে ভারতীয় সমাজ সংস্কৃতির অবদান, এক্ষেত্রে তোমাদের চারজন ব্যক্তির শিক্ষা ক্ষেত্রে অবদান নিয়ে তোমাদের পড়াশোনা করতে হবে। যেমন রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সাবিত্রীবাই ফুলে এবং বেগম রোকেয়া। এই চারজন ব্যক্তিত্বের উপরে কিছু এসকিউ টাইপ কোশ্চেন নিয়ে আজকের ভিডিওটি তুলে ধরা হয়েছে এবং এই চারজনের মধ্যে একজনের সমাজ সংস্কারকের শিক্ষাক্ষেত্রে তাদের কি কি অবদান রয়েছে সেটা ব্রড কোশ্চেন আকারে আসতে পারে 5 বা 6। তো আজকের এসকিউ টাইপ কোশ্চেনগুলো দেখে নাও এবং পরবর্তীতে ব্রড কোশ্চেনগুলো অবশ্যই তোমরা দেখবে অথবা সাজেশন হিসেবে তোমরা প্রশ্নগুলি নিয়ে নিতে পারো। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে যে বেদান্ত মহাবিদ্যালয় কে এবং কি উদ্দেশ্যে স্থাপন করেছে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর হবে রাজা রামমোহন রায় বেদান্ত মহাবিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। এই বিদ্যালয় প্রতিষ্ঠাতার মূল উদ্দেশ্য ছিল রামমোহন রায় ধর্মীয় কুসংস্কার, মূর্তি পূজার ঘোর বিরোধী ছিলেন এবং তিনি বেদান্তের উপর ভিত্তি করে একেশ্বরবাদী পুনরুজ্জীবন সাধন করতে চেয়েছিলেন। একেশ্বরবাদ মানে তিনি একটি ঈশ্বরে বিশ্বাসী ছিলেন, বহু ঈশ্বরের তিনি অবিশ্বাসী ছিলেন। এজন্য অদ্বৈতবাদ প্রচারের জন্য 1825 সালে বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেন। তাহলে 1825 সালে বেদান্ত কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। কে করেছে? রাজা রামমোহন রায়। এছাড়া প্রাচ্য পাশ্চাত্য শিক্ষার মেলবন্ধন ছিল এই বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য। তাহলে শুধুমাত্র যে ধর্মীয় কুসংস্কার করার বিরুদ্ধে বেদান্ত বিদ্যালয় গড়ে ওঠেনি, এছাড়া প্রাচ্য শিক্ষা এবং পাশ্চাত্য শিক্ষার মধ্যে একটা যোগসূত্র স্থাপন করার উদ্দেশ্যে এই বিদ্যালয় স্থাপিত হয়েছিল। 2 নম্বর হচ্ছে রাজা রামমোহন রায়কে আধুনিক ভারতের পথিকৃৎ বা আধুনিক ভারতের প্রথম মানুষ বলা হয় কেন? উত্তর হচ্ছে রাজা রামমোহন রায় হলেন প্রথম ভারতীয় যিনি ধর্মীয় সামাজিক কুসংস্কার কুপ্রথার বিরুদ্ধে জনমত গড়ে তোলেন, নারী জাতির উন্নতির চেষ্টা করেন, প্রাচ্য পাশ্চাত্যের সমন্বয় সাধন করেন, সংবাদপত্রের স্বাধীনতার জন্য নিয়মতান্ত্রিক আন্দোলনের সূচনা করেন। এই জন্য তাকে ভারতের আধুনিক মানুষ বলা হয়। প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট আছে, অবশ্যই পড়ে রাখবে পরীক্ষা যাওয়ার আগে। 3 নম্বর প্রশ্ন দেখো, রাজা রামমোহন রায় সম্পাদিত দুটি সংবাদপত্রের নাম। রাজা রামমোহন রায় সম্পাদিত করেছে এমন দুটি সংবাদপত্র হচ্ছে সম্বাদ কৌমুদী ও বেঙ্গল হেরাল্ড। 4 নম্বর প্রশ্ন দেখো, কে কবে কি উদ্দেশ্যে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন? 1815 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন কি উদ্দেশ্যে? হিন্দু ধর্মের কুসংস্কার, অন্ধবিশ্বাস, পৌত্তলিকতা রাজা রামমোহন রায় মেনে নিতে পারেননি। তাই তিনি আধ্যাত্মিক বিষয়ের উপর গভীর আলোচনা এবং বৈজ্ঞানিক যুক্তির মাধ্যমে বাস্তবতা, সত্যতা বিচার বিশ্লেষণ করার উদ্দেশ্যে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিল। 5 নম্বর দেখো, কে কি উদ্দেশ্যে ব্রাহ্ম সমাজে প্রতিষ্ঠা করেন? উত্তর হচ্ছে 1808 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেন। তার একেশ্বরবাদী ধর্মমত প্রচারের উদ্দেশ্যে রাজা রামমোহন রায় ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেছিলেন। অর্থাৎ বেদান্ত কলেজের মতো তিনি এই ব্রাহ্ম সমাজে কি করতেন, তার যে মতবাদ বা তিনি যে মতবাদে বিশ্বাসী, যে একেশ্বরবাদী মতবাদ, একটি ঈশ্বরের প্রতি বিশ্বাস, তার এই মতবাদ প্রচারের জন্য তিনি ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেছিল। 6 দাগে দেখো, স্ত্রী শিক্ষার বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা লেখো। উত্তর হবে স্ত্রী শিক্ষার প্রসারের জন্য রাজা রামমোহন রায় নিরলস প্রচেষ্টা করে গেছেন। তিনি নারীদের শিক্ষার অধিকার বিষয়ে সংক্ষিপ্ত মন্তব্য নামে একটি পুস্তিকা লেখেন, অর্থাৎ পুস্তিকাটার নাম হচ্ছে সংক্ষিপ্ত মন্তব্য। 1822 সালে এটি প্রকাশ করেছেন। নারী মুক্তি আন্দোলনের সূত্রপাত রামমোহনের নেতৃত্বে ঘটেছিল, অর্থাৎ প্রথম যিনি ভারতীয়
নারী মুক্তির আন্দোলনের জন্য নেতৃত্ব দিয়েছিলেন। তিনি হচ্ছে রাজা রামমোহন রায়। সতীদাহ প্রথার পাশাপাশি বহুবিবাহ, বাল্যবিবাহর মতন কুপ্রথা ঘোর বিরোধী তিনি ছিলেন। সম্বাদ কৌমুদী নামক পত্রিকাতে তিনি বিধবাদের সাহায্যের জন্য একটি সমিতি গঠন করেন। এখানে দেখো সম্মান হয়ে গেছে সম্মাদ, ছয়ময় বয়কা দ, বানানটা অবশ্যই একটুখানি ঠিক করে নেবে। সাথে থেকে দেখো রাজা রামমোহন রায়কে কেন গদ্য সাহিত্যের জনক বলা হয়? উত্তর হবে বাংলা গদ্যের স্রষ্টা হিসেবে রামমোহন রামমোহন রায়ের নামটি স্মরণীয়। তিনি 1815 থেকে 1830 খ্রিস্টাব্দের মধ্যে 30খানা গ্রন্থ রচনা করেন। প্রধানত তিনি সমাজ ও ধর্ম সংস্কারের উদ্দেশ্যে প্রাচীন সংস্কৃত গ্রন্থ অনুবাদ করেন এবং তর্ক বিচারমূলক গ্রন্থ রচনা করেন এবং সংবাদপত্রের সাহায্যে জনমত গঠনের জন্য তিনি বাংলা ভাষায় সংবাদ কৌমুদী 1821 সালে খ্রিস্টাব্দে প্রকাশিত করেছিল। অর্থাৎ হিন্দু সমাজের সংস্কারের জন্য বা অন্ধবিশ্বাস কুপ্রথাগুলোই দূরকরণে রাজা রামমোহন রায়ের অবদান অনস্বীকার্য। তিনি একটা হিন্দু সমাজের মধ্যে একটা আধুনিক চেতনা জাগ্রত করেছিল। আগের থেকে নারী শিক্ষা ভাণ্ডার কে কি উদ্দেশ্যে গঠন করেন? তাহলে স্ত্রী শিক্ষা সম্প্রসারণের জন্য বিদ্যাসাগর 35টি বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন। বিদ্যাসাগর আশা করেছিলেন যে বিদ্যালয় এগুলি ভারত সরকারের আর্থিক সাহায্য পাবে। অর্থাৎ তখন ছিল ভারত সরকার ইংরেজরা ব্রিটিশদের অধীনে ছিল, কিন্তু অর্থের অভাবে বিদ্যালয়গুলি যখন বন্ধ হতে চলেছিল তখন সাধারণের কাছ থেকে জনসাধারণের কাছ থেকে বানানটা একটু ঠিক করবে, জনসাধারণের কাছ থেকে অর্থ সাহায্য নিয়ে তার প্রতিষ্ঠিত বিদ্যালয়গুলি চালানোর চেষ্টা করেন। একেই বলা হয় নারী শিক্ষা ভাণ্ডার, যা দিয়ে এই বিদ্যালয়ের ব্যয়ভার চালানো হতো। অর্থাৎ তখন এইটুকু দেখলে বোঝা যায় সরকার শিক্ষাক্ষেত্রে কতটা উদাসীন ছিল। শুধুমাত্র নিজেদের সাম্রাজ্য চালানোর জন্য যতটুকু ব্যয় করা উচিত সেইভাবে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের শিক্ষা ব্যয় বহন করত। 9 দিকে যে বিদ্যাসাগর কোন কোন পত্রিকার সাথে যুক্ত ছিল? প্রত্যক্ষভাবে বিদ্যাসাগর তত্ত্ববোধিনী ও সর্বশুভঙ্করী এই দুটি সংবাদপত্রের সঙ্গে যুক্ত ছিল। এছাড়া সোমপ্রকাশ, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। 10 থেকে প্রশ্ন হচ্ছে যে বর্ণপরিচয় বইটি কে কবে কি উদ্দেশ্যে প্রকাশ করেছিলেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1855 খ্রিস্টাব্দে 13 এপ্রিল প্রথম খণ্ড এবং 1855 খ্রিস্টাব্দের 14 জুন দ্বিতীয় খণ্ড বর্ণপরিচয় প্রকাশিত করেছিলেন। এই বর্ণপরিচয়ের উদ্দেশ্য কি ছিল? যে বাংলা ভাষা শেখায় এবং স্পষ্ট উচ্চারণ অনুশীলনের উপর গুরুত্ব দেওয়ার উদ্দেশ্যে বর্ণপরিচয় প্রকাশিত হয়েছিল। প্রথম খণ্ডের উদ্দেশ্য কি ছিল? প্রথম খণ্ডের উদ্দেশ্য ছিল যথার্থ উচ্চারণ শেখানো এবং বাংলা ভাষার সরলীকরণ। দ্বিতীয় খণ্ডের মূলত সংযুক্ত বর্ণ, রফলা, রেফ, মিশ্র সংযোগের ব্যবহার শেখানো। 11 নম্বর প্রশ্ন হচ্ছে বিদ্যাসাগর রচিত যে কোনো দুটি শিক্ষামূলক গ্রন্থের নাম। দুটি শিক্ষামূলক গ্রন্থের নাম হচ্ছে বর্ণপরিচয় এবং ব্যাকরণ কৌমুদী। 12 থেকে প্রশ্ন হচ্ছে বিদ্যাসাগর প্রগতিশীল শিক্ষার লক্ষ্য কি ছিল? মানে বিদ্যাসাগরের মতে প্রগতিশীল শিক্ষার লক্ষ্য কি ছিল? বিদ্যাসাগর সংস্কৃত শিক্ষার গুরুত্বের সঙ্গে সঙ্গে ইংরেজি শিক্ষাকেও সমান গুরুত্ব দিয়েছিলেন। প্রগতিশীল শিক্ষার লক্ষ্য ছিল ইংরেজি ভাষার মাধ্যমে পাশ্চাত্য শিক্ষা অর্জনের সঙ্গে সঙ্গে দেশীয় ভাষাগুলিকে তার সাহায্যে পরিপুষ্ট সমৃদ্ধ করতে হবে। দ্বিতীয় উদ্দেশ্য ছিল পাশ্চাত্যের জ্ঞান বিজ্ঞানের চর্চা এদেশে প্রচলন করা। পশ্চিমী দেশগুলো যে ইংরেজি শিক্ষা রয়েছে তাদের যে জ্ঞান বিজ্ঞান, তাদের সে সমস্ত জ্ঞান বিজ্ঞানের চর্চা যাতে আমাদের ভারতে প্রচলন হয় তার চিন্তা তিনি করেছিলেন। 13 থেকে প্রশ্ন দেখো বেগম রোকেয়া বাঙালি সমাজের নারী শিক্ষার ক্ষেত্রে 13 থেকে প্রশ্ন নারী শিক্ষার ক্ষেত্রে বেগম রোকেয়ার কয়েকটি অবদান উল্লেখ করো। বেগম রোকেয়া বাঙালি সমাজের সংস্কৃতি চর্চা ও নারী শিক্ষার ক্ষেত্রে বিশেষ নারী ব্যক্তিত্ব। তিনি মুসলিম নারীদের জন্য কলকাতায় 1911 খ্রিস্টাব্দে তার প্রয়াত স্বামী সাখাওয়াত হোসেনের নাম অনুসারে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন। 1919 খ্রিস্টাব্দে কলকাতায় মুসলিম মহিলা ট্রেনিং স্কুল স্থাপন করেন। নারী সমাজের উন্নয়নের জন্য 1916 খ্রিস্টাব্দে আঞ্জুমান ই খাওয়াতিন মুসলিম মহিলা সমিতি স্থাপন করেন। নারীর আত্মমর্যাদার জন্য সারা জীবন তিনি সংগ্রাম চালিয়েছিলেন।
লাস্ট প্রশ্ন হলো, বেগম রোকেয়া স্মরণীয় কেন, অথবা বেগম রোকেয়াকে কেন নারী জাগরণের অগ্রদূত বলে? ব্রিটিশ ভারতের একজন বিশিষ্ট বাঙালি নারীবাদী চিন্তাবিদ, লেখক, শিক্ষাবিদ, রাজনৈতিক কর্মী। তিনি বাংলাদেশ ও ভারতের নারী মুক্তির অগ্রদূত হিসেবে পরিচিত। নারীদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য তিনি বহু লেখালেখি শুরু করেন। নারী শিক্ষার জন্য তার প্রাথমিক স্কুল প্রতিষ্ঠা তিনি করেছিলেন। ঠিক এই জন্য তিনি বিখ্যাত বা স্মরণীয়। আজকে ছিল এই পর্যন্ত। এই কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়ে গেলে তোমরা অবশ্যই কমন পাবে। তোমাদের এসিকিউ টাইপ কোশ্চেন খুব বেশি থাকবে না, যেহেতু তোমাদের সেকেন্ড সেমিস্টারে বেশিরভাগ ব্রড কোশ্চেনের উপর নম্বরটা থাকছে। তাই এই পরবর্তী যে সমস্ত ভিডিও আসতে চলেছে তার সমস্ত 5 মার্কস বা 6 মার্কসের উপরে ভিত্তি করে গঠন করা হবে এবং প্রত্যেকটি ব্যাখ্যামূলক প্রশ্নগুলিকে বুঝিয়ে দেওয়া হবে। তোমরা ভিডিওগুলি অবশ্যই দেখবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট করে শেয়ার করে